Bye.
স্বর্গের রাজ্য হিসেবে এখন আগমন করছে শতপুত্র হারা পিতা ধৃতরাষ্ট্র মাতা গান্ধারী। তোরা একটিবার ফিরে আয় না বাবা, তোরা একটিবার আমার কোলে ফিরে আয় না, আয় না। স্বামী দেব না, তুমি কেন নীরবে রয়েছ গো? এনে দাও না, এনে দাও না আমার ছোট পুত্রকে, এনে দাও না। পুত্র ছাড়া আমি কেমন করে থাকবো? সেটা আমাদের দুর্ভাগ্য। দুর্যোধনকে যদি মাথায় করে না রাখতাম তাহলে আমাদের এই দুর্যোগের হতো না গান্ধারী। আজ আমরা অসহায়। ভগবান আমাদের সাজিয়েছে শতপুত্র হারা। ভগবান সারা জীবন আমি আমার পুত্রদের দেখতে পারিনি, আজও পারছি না। আজ আমরা ভাগ্য দোষে শত পুত্র হারা পিতা মাতা আমি আমার বন্ধু বান্ধবকে যতটা ভালোবাসি শতপুত্রকে আমি ততটাই ভালোবাসতাম দিদি। শুধু তোমার হারানি দিদি, আমারও হারিয়েছে, আমারও। গান্ধারীকে
আমাকে কাঁদতে দাও। দাদা, ও দাদা, চলুন না দাদা, আজকে আমার পঞ্চ পাণ্ডবদের রাজ্য অভিষেক, তাদের আমরা আশীর্বাদ করতে পারি না দাদা? হ্যাঁ, ঠিক বলিস বন্ধু, ঠিক বলিস। কোথায় কোথায় আমার প্রিয় পান্ড পুত্ররা? কোথায় কোথায় আমার প্রিয় পান্ড পুত্ররা? দাদা বলা সমুদ্র, তুমি আমার বুকে সমুদ্র, তুমি আমার বুকে এসো। আপনি থাকতে আমি রাজা হতে পারবো না, আপনি থাকতে আমি রাজা হতে পারবো না। সমুদ্র না, ওরকম বলতে না পুত্র, ওরকম বলতে না। তোমাকেই তো রাজা হতে হবে পুত্র, তোমাকেই তো রাজা হতে হবে। দাদা মোটা আমার অর্জুন, আমার নকুল, আমার সহোদর সমুদ্র, আমার বুকে সমুদ্র, তোমরা আমার বুকে এসো। আমি আপনার ভীম সেনা বোঝা, আমি আপনার ভীম। তুই আমার সামনে আসবি না, তুই আমার সামনে আসবি না। তুই একদিনে আমার 11 জন পুত্রকে বলেছিস, তুই দুঃসমা করে বুক থেকে রক্ত পান করেছিস, তুই দুর্যোগের অনুভব করেছিস, তুই আমার সামনে আসবি না। দাদা, ও দাদা, আপনি শান্ত হোক দাদা, আপনি শান্ত হোক। ভাই বিদু, আমি কেমন করে শান্তি হবো ভাই, আমি কেমন করে শান্ত হবো? দুর্যোধনের রাজরাজ, দুঃশাসনের রাজরাজ আমাকে যে পাগল করেছে। কেন বোঝা বুঝে না, বুঝে সম্ভব করবেন চলুন না, যেটা বলে সম্ভব করবেন চলুন না পুত্র। গান্ধারী এসো, এসো গান্ধারী, এদিকে এসো, এসো গান্ধারী, এসো এসো। এরপর পাণ্ডবদের রাজ্য অভিষেক আগমন করছেন বাসুদেব শ্রীকৃষ্ণ। এগো তুমি পিতা, তুমি মাতা, আর তুমি পিতা, তুমি দাতা। দেখা দাও প্রভু, এগো তুমি পিতা, তুমি মাতা, আর তুমি পিতা, তুমি দাতা। এগো নিরাশয়ে নিরাশয়ে আশ্রয় তুমি, শ্রীমৎসদন
ভেঙে মোড়া
বলুন বাসুদেব, আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন বাসুদেব? আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? না বাসুদেবের কোনো অধিকার নেই আসন গ্রহণ করা। বাসুদেবকে ও কথা বলো না গান্ধারী, কারণ বাসুদেবের মতো মহান ব্যক্তি এই পৃথিবীতে আর কোথাও নেই গান্ধারী। আমি এই বাসুদেব যদি না থাকতো তাহলে কুরুক্ষেত্র যুদ্ধই হতো না। বাসুদেব যদি না থাকতো তাহলে পাণ্ডবরা জয়লাভও করতো না। বাসুদেব তোমার এত ছিল না, বাসুদেব তোমার এত ছিল না। কুরুক্ষেত্র যুদ্ধে সব থেকে অধর্ম তুমি করেছো বাসুদেব, তুমি করেছ। তাই আমি সবল কন্যা গান্ধারী, আমি ধৃতরাষ্ট্র পত্নী গান্ধারী, আমি তোমার অভিশাপ দেব না গান্ধারী না, বাসুদেবকে তুমি অভিশাপ দিও না গান্ধারী। যে প্রকারে আমার শত পুত্রকে ধ্বংস করেছ, আমার বংশকে ধ্বংস করেছ, সেই প্রকারে তোমার যদু বংশের হইবে বিনাশ। তোমার সুন্দর সাজানো তারকামণি একজন সমুদ্রে নিমজ্জিত হবে। সমস্ত যাদব মানব তোমার পুত্ররা নিজেদের অসুরের নেই, নিজেদের সঙ্গে যুদ্ধ করবে আর ধ্বংস হয়ে যাবে। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, কিচ্ছু না। তুমি এক বৃক্ষ বসু নেই, তুমি এক বৃক্ষ বসু নেই, অসহায় বৃক্ষ বসু নেই, একাকি এক জঙ্গলের মধ্যে এক শিকারীর হস্তে হইবে মাতা। এতদিন আমি আপনাদের আশীর্বাদ মাথায় তুলেছিলাম, আজ আমি আপনার অভিশাপ মাথায় বেঁধে নিচ্ছি, আজ আপনার অভিশাপ মাথায় বেঁধে নিচ্ছি। যদু বংশের ধ্বংস অনিবার্য, আমার যদু বংশের ধ্বংস অনিবার্য, যদু বংশের ধ্বংস অনিবার্য। কেন তুমি বাসুদেবকে এত বড় অভিশাপ দিলে গান্ধারী? কেন কেন কেন? জানি না গো, কিভাবে আমার মুখ হইতে এত বড় অভিশাপ বার হয়ে গেল আমি জানি না, জানি না। দাদা যা হবার হয়ে গেছে, দাদা যা হবার হয়ে গেছে, এরপর চলুন আমরা রাজত্ব মনে প্রবেশ করি। এইভাবে পঞ্চপাণ্ডবরা 36 বছর রাজত্ব করলেন এই হস্তিনাপুরে। আর ওদিকে শ্রীকৃষ্ণ হয়েছে দ্বারকাপুরীতে রাজা। কিন্তু ধীরে ধীরে গান্ধারীর অভিশাপ ফলতে শুরু হচ্ছে, ধ্বংস হতে চলেছে দ্বারকাপুরী। সেই দ্বারকাপুরী দেখার জন্য 3 জন মুনি, কর্ণ মুনি, বিশ্বমিত্র মুনি, দেবর্ষি নারদ আগমন করছে।
দ্বারকাপুরীতে আমরা কাউকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় শ্রীকৃষ্ণ, কোথায় বলরাম, কোথায় যাদবগণ? পরিবার, ওই দেখুন পরিবার, কিছু যাদব যুবক আমাদের এইদিকে আগমন করছে। আয়ুষ্মান হব। আচ্ছা যাদবগণ, তোমরা কি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু কৃষ্ণপুত্র শান্তকে দেখতে পাচ্ছি না কেন? কৃষ্ণপুত্র পদ্মকে দেখতে পাচ্ছি না কেন? পরিবার, আপনারা এখানে বিশ্রাম করুন। আপনারা আমাদের দ্বারকাপুরীতে এসেছেন, আজ আমরা সৌভাগ্যবান। আপনারা বিশ্রাম করুন, আমরা এক্ষুনি ডেকে নিয়ে আসছি আমাদের কৃষ্ণপুত্র শান্তকে। শান্ত
সকলের সুপরিচিত অর্থাৎ বিধান সহিত আহলিয়া হরি আজ তুমি ভাই জামাই আলো শ্বশুর ঘর
Oh,
রেখেছো। শোনো শাম্পু, আমাদের দ্বারকা বলিতে এসেছেন দুইজন মণি ঋষিগণ। শোনো শাম্পু, আজ আমরা পরীক্ষা করবো মণিরা নাকি ভূত ভবিষ্যৎ বলতে পারে, মণিরা নাকি অধিক জ্ঞানী ব্যক্তি। তাহলে আমার কি করতে হবে? শোনো শাম্পু, তোমাকে আমরা সাজাবো এক গর্ভবতী মহিলা। তুমি গর্ভবতী মহিলা সেজে মণিদের কাছে গিয়ে বলবে, মণিবর আমার গর্ভে কি সন্তান হবে? বলে দিন না মণিবর, পুত্র হবে, পুত্র হবে না কন্যা হবে। ঠিক আছে ঠিক আছে, সাজাও, আমাকে শাড়ি পরাও, আমাকে গর্ভবতী সাজাও, শাড়ি পরাও, শাড়ি পরাও, আমাকে শাড়ি পরাও। শাড়ি নিয়ে এসো। শাম্পুকে গর্ভবতী মহিলা সাজাতে হবে। কি মজা হবে আজ, কি মজা হবে। সাজাও, আমাকে সুন্দর করে সাজাও, যেন মুনি ঋষিরা বুঝতে না পারে আমি একটা পুরুষ মানুষ। সাজাও, সাজাও, আমাকে সুন্দর করে সাজাও। চমৎকার। আমি একদিন গর্ভবতী মহিলা মণিবর, আপনারা তো ভূত ভবিষ্যৎ বলতে পারেন, বলে দিন না মণিবর আমার গর্ভে কি সন্তান হবে? পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে? ও ঠিক আছে মা, তুমি ওখানে বসো, আমরা ধ্যানে দেখে বলে দিচ্ছি তোমার গর্ভে কি সন্তান হবে, পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে। তুমি একদম মিথ্যাবাদী, তুমি কোনো গর্ভবতী মহিলা নও, তুমি কোনো গর্ভবতী মহিলা নও, তুমি হলে কৃষ্ণ পুত্র কি মজা করলাম আমি, কি মজা করলাম। স্তব্ধ হোক বালক, স্তব্ধ হোক। এত বড় স্পর্ধা আমাদের কল্যাণবান মুনিদের কল্যাণবান। যাও, আমি তোমাকে অভিশাপ দেব, যেভাবে তুমি গর্ভবতী মহিলা সেজে এসেছ সত্যি সত্যি তুমি গর্ভবতী হবে। না মরিব না, এ হতে পারে না মরিব, মরিব, এ হতে পারে না মরিব। আমি যে পুরুষ মানুষ মরিব, আমি কেমন করে গর্ভবতী মহিলা হব? আমি কেমন করে গর্ভবতী হব? আমি যে পুরুষ মানুষ। লজ্জা করে না শৈধান, তোমার শ্রদ্ধা তোমাদের সমস্ত যাদবগণ আমাদের প্রতারণা করলে। শোনো, যেভাবে তোমরা লোহর টুকরো দিয়ে গর্ভবতী বানিয়েছ, সেই লোহর টুকরোই হবে তোমাদের সমস্ত যাদব বংশের ধ্বংসের কারণ। মরিব, এই অভিশাপ মেনে নিন মরিব, মরিব, ও মরিব। আজ আমরা কি মজা করলাম তাই না? আজ আমরা কি আনন্দ করলাম, কি মজা করলাম, মনিদের সঙ্গে রসিকতা করলাম। কোথায় ওরে নর্তকী চলে এসো, আজ শুধু হবে না আর গান। একটা কালো খবর মন মন গো, খোপাই বোঝা ফুলে। আরে ফাগুনে আগুন লেগেছে, এ বাপরে, ফাগুনে আগুন লেগেছে, ওই পলাশি জঙ্গলে, ওই পলাশি জঙ্গলে। আহারে, আর ঝিপিঙে ঝিপিঙে বাজনা কোথাও বাজাছে সাঁওতালে গো, বাজাছে সাঁওতালে। নর্তকীর ভূমিকায় মন্ডুলাল, জয়ন্ত, মদন, তাপস, সরোজ এবং ফুচকি। ঝিপিঙে ঝিপিঙে বাজনা কোথাও বাজাছে সাঁওতালে গো, বাজাছে সাঁওতালে। একটা কালো খবর মন মন গো, মন 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 মন।
বোঝা বলে ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে। ওই পলাশি চন্দনে, পলাশি চন্দনে। আর ঝিপিক ঝিপিক বাজনা কথা বাজাতে সামলালে, বাজাতে সামলালে। আর ঝিপিক ঝিপিক বাজনা কথা বাজাতে সামলালে, বাজাতে সামলালে। তামা মামা মামা তামা মামা মামে, তামা মামা 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 মামে। তামা মামা মামা তামা মামা মামে, তামা মামা 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 মামে। সবাই সংকল্প রেখে ভগবান, সবাই সংকল্প রেখে ভগবান। আর আমি যদি মাস্টার হতি আর কত ছেলে পড়াইছি, আর আমি যদি ডাক্তার হতি আর কত রোগী দেখেছি। সবাই সংকল্প রেখে ভগবান, ভগবান সংকল্প রেখে ভগবান। খেজুর গাছে, খেজুর গাছে, খেজুর গাছে হারি মাধব, মনে খেজুর গাছে হারি মাধব।
আড়াল করুন আড়াল করুন আড়াল করুন থাকবো ভগবতী জানি না সন্তান হবে জানি না সম্পর্কে সন্তান হবে জানি না ভালোবাসী সন্তান হবে জানি না না সহ্য করতে পারছে না হয়তো পরিবর্তে জন্ম নিল লহর গদা অনর্থ 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 চলো সবাই কৃষ্ণের কাছে চলো সবাই কৃষ্ণের কাছে চলো কৃষ্ণ কৃষ্ণ অনর্থ হয়ে গেল কৃষ্ণ তোমার রসমন্ডলী সানমোর পেটে জন্ম নিল এক লহর গদা সেই লহর গদাকে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিলে তারপর সমুদ্রের তীরে গড়ে উঠল নল খাগড়া এদিকে সমুদ্র যাদব বালক কৃষ্ণপুত্ররা ভ্রমণ করতে গিয়েছিল সেই সমুদ্রের তীরে সেখানে তর্ক বিতর্ক হয়ে নল খাগড়া নিয়ে শুরু হয়ে গেল মহাযুদ্ধ মহাযুদ্ধ কোনো কথা বলছে না কেন? কোনো কথা বলছে না কেন? আমার পুত্র না, কোনো কথা বলছে না কেন? পুত্র 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 কথা বল না, পুত্র কথা বল না। কি হয়েছে তোমার?
কি আমার সমস্ত পুত্ররা মারা গেছে। কি হয়ে গেল? আজ আমি অসহায়, আমি পিতা হয়ে শ্রীকৃষ্ণ হয়ে আমি আমার পুত্রকে রক্ষা করতে পারলাম না, আমি আমার জাদু বংশকে রক্ষা করতে পারলাম না। মনে পড়ে বেশি গান্ধারীর অভিশাপ আমাকে অভিশাপ দিয়েছিল, যে প্রকারে আমার বংশ ধ্বংস হয়েছে সেই প্রকার তোমার জাদু বংশের হইবে রুক্মিণী। স্বামী সত্যভামা, স্বামী জাম্ববতী। স্বামী কি হয়েছে স্বামী? আমার সমস্ত পুত্ররা সমুদ্রের দিকে ভ্রমণ করতে গিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে ঝগড়া করে সবাই মারা গেছে। আমার পুত্ররা যেতে পারে না, পুত্র সাক্ষ্য, পুত্র পুত্র একটিবার কথা বল বাবা, আমায় মা বলে না। তুমি পারলে না, তুমি ঈশ্বর, তুমি জগতের ঈশ্বর, তুমি কেন তোমার পুত্রদের রক্ষা করতে পারলে না গো? কেন তুমি তোমার পুত্রদের রক্ষা করতে পারলে না? আজ আমি অসহায়, মনে পড়ে আমার কিছু গান্ধারীর অভিশাপ, আমার যদু বংশের হইল বিনাশ। পুত্র একটিবার মা বলে না বাবা। ওরে পুত্র সঙ্গই আমার বলে ওরে পুত্র সঙ্গই আমার মা মা বলে পুত্র আমাদের সাথে আর কথা বলবে না। সাক্ষ্য আমার আমার কোন পুত্র আর কথা বলবে না। আমার সঙ্গে ফাঁকি দিয়া কেন গেলি চলে অরে পুত্র
মরণ আমার যাবার সময় হয়ে গেছে আমাকে বিদায় দাও রূপমণি আমাকে বিদায় দাও আমি চলে যাবো যেখানে আমার পুত্র না রে যেখানে আমার যাদব বংশ না রে সেখানে আমি আর থাকবো না সেখানে আমি আর থাকবো না বিদায় না জীবনে আর দেখা হবে না কথা বলো না বিদায় না এই জীবনে আর দেখা হবে না চলেছি ঠিকানা জীবনে আর দেখা হবে না আমার যাবার সময় হয়ে গেছে করে আমাকে যেতেই হবে আমাকে যেতেই হবে আমার যাওয়া সময় হলো শ্রীকৃষ্ণের যদু বংশের ভৈরবীনা আমি নীরবে নীরবে কাঁদি আমি